অল্প প্রাণ আর মহাপ্রাণ আমরা অনেকে অনেক রকম স্টাইলে শিখি। কেউ কেউ মনে করি যে বর্গের ১ আর বর্গের ৩ হচ্ছে অল্প প্রাণ, আর ২ আর ৪ মহাপ্রাণ। কথাটা সত্য, এভাবেই আমরা অল্প প্রাণ মহাপ্রাণ মুখস্থ করতাম। কিন্তু এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, পরীক্ষার হলে আমরা এই চার্ট মুখস্থ না রেখেই আমরা কিভাবে ১ সেকেন্ডের মধ্যে বলে ফেলতে পারবো যে কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ। তার জন্য ছোট্ট একটা এক্সপেরিমেন্ট, আমার পকেট থেকে টিস্যু বের করি, আমি জাস্ট একটু উচ্চারণ করার চেষ্টা করি। ক খ, গ ঘ, প ফ। আমরা দেখব যে এই দিকের যতগুলা বর্ণ আছে সবগুলা উচ্চারণ করার সময়, অর্থাৎ ১ নম্বরে আমি আরেকটু উচ্চারণ করে দেখাই, ক চ ট ত প। আমরা দেখব যে মুখ থেকে খুব বেশি বাতাস বের হচ্ছে না। তারপরে যদি এই দিকের গুলো উচ্চারণ করি, খ ছ ঠ থ ফ, মনে হবে যে বাতাসে মনে হয় টিস্যুটা ২ মাইল দূরে উড়ে চলে যাচ্ছে, এরকম শক্ত বাতাস, তাই না? তো এই জায়গাগুলোতে অনেক বেশি বাতাস বের হয় মুখ দিয়ে, যার কারণে এই বর্ণগুলোকে আমরা বলবো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। একইভাবে আমরা এই এক্সপেরিমেন্টটা যদি আমরা আরেকবার করি, তাও দেখবো যে এইগুলোতে খুব কম বাতাস বের হচ্ছে, যার কারণে এগুলো হচ্ছে অল্প প্রাণ। আবার এই দিকের গুলাতে হচ্ছে খুবই বেশি বাতাস বের হচ্ছে, যার কারণে এগুলো হচ্ছে মহাপ্রাণ। এটা কোনো প্রশ্নই না যে বর্গের ৫ নম্বর বর্ণগুলো অল্প প্রাণ নাকি মহাপ্রাণ। তবুও যদি আমরা একটু এক্সপেরিমেন্ট করি যে অল্প প্রাণ অথবা মহাপ্রাণ দুইটার মধ্যে কোনটাতে ফালানো যায়, তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি। উঁ, ইঁ, ন, ন, ম। আমাদের মুখ থেকে খুব বেশি বাতাস বের হচ্ছে না। যদি বলে যে অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, তাইলে আমরা মন্দের ভালো হিসেবে এই দুইটা এই বর্ণগুলোকে আমরা কি হিসেবে ধরবো? এগুলোকে আমরা অল্প প্রাণ হিসেবে ধরবো। তার মানে পরীক্ষার হলে যদি আমরা দেখি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ, আমরা কোনো কিছু রিকল না করলেও চলবে, জাস্ট হাতটা একটু মুখের সামনে নিয়ে আসবেন, উচ্চারণ করবেন ক চ ট ত প, গ চ ট দ ব। এত কিছু না জানলেও চলবে, জাস্ট উচ্চারণ করেন খ, বাতাস বেশি বের হচ্ছে, তার মানে এটা মহাপ্রাণ। যদি উচ্চারণ করেন ফ, বাতাস বেশি বের হচ্ছে, তার মানে মহাপ্রাণ। উচ্চারণ করেন ড, বাতাস নাই, তার মানে অল্প প্রাণ। তো এই হচ্ছে আমরা কিভাবে বাতাস দিয়ে খুব সহজে অল্প প্রাণ মহাপ্রাণ নির্ণয় করতে পারি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।